গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2। তো কালকে রাত্রিবেলা আমাদের এত ঘোরাঘুরি হয়েছে, এত খাওয়া দাওয়া, এত মজা হয়েছে দুজনের। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে আমরা দেরি করে ফেলেছি, ব্রেকফাস্ট মিস। তারপরে এখন কি করব বলুন, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন, সকালবেলা 7-Eleven থেকে সসেজ আর স্যান্ডউইচ, এই দুটো খুবই ভালো। এই দুটোই আনলাম, খিদে তো পেয়েছে, খেতে তো হবে, তো এই দুটোই জুটেছে। এখন আমরা একটু সমুদ্রের পাড়ে যাব, তারপরে আজ একটা স্পেশাল সারপ্রাইজ আছে আপনাদের জন্য। দেখুন দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে আমরা সমুদ্রের পাড়ে বেশিক্ষণ থাকিনি, একটু এসেছিলাম স্নান করতে। এই দেখুন, এই বাইকটা আমি নিয়েছিলাম, মানে এই স্কুটিটা আর কি রেন্টে নিয়েছিলাম, যেটা করে আমি আর পিপি ঘুরতে পারি। গাইস, আমার সুইমিং পুলে চলে এসেছি। একটু পরেই আমাদের পন্থেস কেপের প্রোগ্রামটা রয়েছে 3টের সময়, একটু পরেই বেরোবো। প্রীতি ওপরে ফ্রেশ হতে গেছে, আমি জাস্ট সুইমিং পুলের পাড়েরটা রয়েছি। এই কফিটা কিনেছি, কোল্ড কফি, আইস কফি অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আপনার 20 ভাত, অ্যারাউন্ড 20 ভাত, অ্যারাউন্ড 60 টাকা মতো পড়বে। খুব ভালো। ওদের একটু লেস আইস দিতে বলুন, আমার প্রচুর আইস ইউজ করে, এবং এই কোল্ড কফিটা সত্যি খুব ভালো। আজকে প্রীতি একটা সানসেট ডিনার ক্রুজের জন্য প্ল্যান করেছিল, তো আজকে আমাদের বেরোতে হবে। আমরা তৈরি হয়ে গেছি, 3টের সময় আমাদের নিতে আসবে। অলরেডি বাজে 3টে, আমরা নিচের লবিতে ওয়েট করব। তো এই প্ল্যানটা পুরোটাই প্রীতির, ঠিক আছে। বাকিটা আমরা দেখাবো যে কেমন কেমন ভাবে ওরা কি কি তৈরি করেছে আর কি। এটা আমাদের কাছেও পুরো নতুন এই অ্যাক্টিভিটিটা, তো দেখা যাক কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা একটা সানসেট ডিনার ক্রুজে যাচ্ছি। এখন মিনি ভ্যানে আছি, দেখা যাক। এখন রাসাদা পিয়ারে যাচ্ছি, রাসাদা পিয়ারে আমাদের ক্রুজ বা ফেরি, যেটা ওয়েট করব। আমরা পৌঁছে গেছি পিয়ারে, তো আমাদের এখানে বসেই রেখেছে, একটু পরে হয়তো বোটে তুলবে। প্রীতি এখন জামা কাপড় দেখছে, এখানে এত সুন্দর সুন্দর জামা কাপড়, অনেক কম দামে। দেখছে, দেখুক। ততক্ষণ আমরা এখানে ওয়েট করি, একটু পরে বোটে উঠবে, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। একটু আগে বলেছিলাম যে পিয়ারে বসিয়ে রেখেছে, না এটা পিয়ার নয়, এটা একটা ওয়েটিং পয়েন্ট। এইখান থেকে পিয়ারে নিয়ে যাবে আর একটা গাড়ি করে, মানে একটা গাড়ি করে নিয়ে এসে এখানে ফেললো, আবার আর একটা গাড়ি করে নিয়ে এসে অন্য জায়গায় নিয়ে যাবে। এখানে সি সিকনেসের ওষুধ রয়েছে, নেসক্যাফে কফি রয়েছে। যাদের সি সিকনেস রয়েছে তারা এই ওষুধটি নিতে পারেন এখান থেকে, কোনো টাকা লাগবে না, এটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। আর দেখুন এখানে কতটা ভালো ভালো জামা কাপড় রয়েছে, কত সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে, আরো কত কিছু খাওয়ার জিনিস রয়েছে চারিদিকে। তো যার যেটা ইচ্ছা মনে হবে কিনে নিতে পারেন। আমরা চলে এসেছি ফুকেট স্মার্ট পিয়ারে। এখান থেকে আমাদের পন্থেস কেপ সানসেট ডিনারের জন্য ইয়ট ক্রুজ যেটাই হোক ছাড়বে। আমরা এখানে এখন ওয়েট করছি, বাইরেটা এসে একটু দাঁড়িয়ে রয়েছি। খুব ভালো জায়গা, খুব ভালো লাগছে। আমরা আস্তে আস্তে এই ছোট্ট গেটটা ক্রস করে আমরা পিয়ারের দিকে এগিয়ে চলেছি। আর একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া রয়েছে আপনাদেরকে। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যেটা রাসাদা পিয়ারে নিয়ে যাচ্ছেন, না এটা রাসাদা পিয়ার নয়, ইনফরমেশনটা একটু ভুল হয়ে গেছে। এটা ফুকেট স্মার্ট পিয়ার, যেখান থেকে পন্থেস কেপ বা আরো অন্যান্য ছোট ছোট অ্যাক্টিভিটি করানো হয়। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন ওই যে ছোট্ট পিঙ্ক রঙের বাসটি দাঁড়িয়ে রয়েছে, ওই বাসটি করে আমরা আবার পিয়ারের উদ্দেশ্যে হয়তো যাব, কারণ ওই বাসটি ছাড়া পিয়ারে ওরা নিয়ে যাবে না। তো চলুন বাসের ভ্রমণটা একটু অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব। এই গাড়িটাতে আমরা আস্তে আস্তে উঠছি। এই আস্তে আস্তে আমরা এবার এই গাড়িটা করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে বোট অব্দি। থেকে ভিডিওটা করতে করতে আমরা যাব। রাস্তাটা এত সুন্দর, বিশ্বাস করুন মনে হচ্ছিল হেঁটে গেলে খুবই ভালো লাগতো, কিন্তু পরে বুঝলাম এতটা চড়া রোদ হেঁটে গেলে আমাদেরই খুব কষ্ট হতো। তো এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমাদেরকে ওই পিয়ার, মানে যেখান থেকে আমাদেরকে ক্যাটারম্যানে তুলবে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। কি সুন্দর না ভিডিওটা, আর তার চারদিকের ভিউটা এতটা সুন্দর বলে বোঝানো সম্ভব নয়। ক্যামেরায় যতটুকুনি দেখতে লাগছে তার থেকেও বেশি সুন্দর।
আমরা নেমে পড়েছি, আমরা ক্যাটারম্যানের উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি। এই দেখুন রাস্তাটা, এই ক্যাটারম্যানের উদ্দেশ্যে আমরা খুব গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। দেখা যাক কি অপেক্ষা করে আছে, আশা করছি যা হবে ভালোই হবে। ফর দ্য বেস্ট অলওয়েজ। হ্যাঁ একদম, ফর দ্য বেস্ট। চলুন, কিছুক্ষণ আগে আমাদের দুজনের ফটো তুললো। আমাদের ফটোগ্রাফার আছে প্রত্যেককেই। এটা হচ্ছে আমাদের ক্যাটারম্যান, এটা আমাদের। ইয়েস, দিস ইজ ক্যাটারম্যান। আমরা একদম সামনে গিয়ে বসবো। এই পিটি দৌড়েছে এই জায়গাটার জন্য, পিটি যা দৌড়াদৌড়ি করলো। লাইফ জ্যাকেট দুটো তো নিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা, এই সামনেটা বসার জন্য। প্রচুর দৌড়াদৌড়ি করে ফ্রন্টের একটা সিট জোগাড় করেছি, প্রায় লোকের কোলে উঠে যাওয়ার মতো করে। যাই হোক, উঠেছি আমরা। এবার আশা করি শুরু হবে। এখন বেশি কথা বলবো না, এক্ষুনি শুরু হলে লাইফ জ্যাকেট পরতে হবে। চারিদিকে দেখো সবাই লাইফ জ্যাকেট পরেছে। তার আগে দুটো ভালো ছবি তুলে নিই। একটা ভালো ছবি আমার নেই, ওর কপালে দুঃখ আছে, পরে কথা হচ্ছে। মাস্ট রেকমেন্ডেড, সবাইকে আসতে হবে, যারা কাপেল তাদের তো বটে। এক্ষুনি গান টান চালাবে সেই ব্যবস্থা করছে সবাই। লাইফ জ্যাকেটগুলো সবার কাছ থেকে নিয়ে নিয়েছে এবং ফাইনালি নিয়ে নিয়েছে লাইফ জ্যাকেটগুলো। এবার ভালো লাগছে, তাহলে একটা বোঝা চেপেছিল বুকের ওপরে। এখানে সব থেকে বেস্ট সানসেট এই কমপ্লেক্সের জায়গাটা থেকেই দেখতে পাওয়া যায়। তো অনেকে ফিজিক্যালি বাইক নিয়ে যায়, কিন্তু আমাদের যেহেতু ডিনার ডেট রয়েছে, তো আমরা ক্যাটারম্যানে করেই যাচ্ছি। এবং এই অ্যাক্টিভিটিটা আমরা ক্লিক থেকে বুক করেছি, খুব ভালো অ্যাক্টিভিটি। আপনারা ক্লিকে পেয়ে যাবেন এই অ্যাক্টিভিটিটা, মাস্ট রেকমেন্ডেড যারা কাপল রয়েছে। তো এখানে অনেক কিছু ইনক্লুড আছে আমাদের, সেগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। যেমন ধরুন, রেড ওয়াইন রয়েছে, স্টার্টার্স রয়েছে, ফ্রুটস রয়েছে। এখন তো শুধু জল দিয়ে গেছে, এবার ফ্রুট জুসও দেবে। গান চলছে, সূর্য উঠেছে, চারদিকে নীল সমুদ্র, একদম হাওয়া দিচ্ছে, একটা অসাধারণ একটা ফিল। এই ফিলটা মানে বলে উপভোগ করা যাবে না, মানে আসতে হবে এখানে আসতে হবে। আর এখানে প্রীতি বাড়িতে এখন সবার সাথে কথা বলছে, সবাইকে ভিডিও কলে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে কি কি দিয়েছে না দিয়েছে, বাড়িতে বাবা মাকে দেখাচ্ছে। আমি যেখানটায় বসে দেখুন, খুব আনন্দ পেয়েছে না, সত্যি খুব ভালো জায়গা, খুব অসাধারণ একটা মানে অ্যাক্টিভিটিটা সবার করা উচিত। ভালো লাগবে, মানসিক শান্তি চারদিকে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, মানে না আসলে সেটা আপনাকে হয়তো ক্যামেরায় হয়তো অতটা বোঝানো যাবে না। ঠিক আছে, দেখাচ্ছে ওইদিকে। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আজকে ব্লগ করতে গিয়ে আমি বুঝতে পারছি যে একজন ব্লগাররা কতটা পরিমাণে পরিশ্রম দরকার হয় এই ব্লগগুলো করতে গেলে। কারণ মানুষের যাতে দেখতেও ভালো লাগে, ভিউজও ভালো আসে, তো ব্লগ করা খুবই একটি কঠিন কাজ, সত্যি কঠিন কাজ, খুব কষ্ট করতে হয়। আমি ব্লগ শুরু করার সময় এতটা বুঝিনি যে এতটা খাটতে হবে, কিন্তু প্রচুর খাটতে হবে, বিশ্বাস করুন।
আর ব্লগ করতে গিয়ে এটা বুঝতে পারছি যে ফিলিংসটা অসাধারণ, নিজে দেখা, অপরকে দেখানো, অসাধারণ একটা ফিলিংস। নিজের যদি ভালো লাগা থাকে সবাই ব্লগ করতে পারবে, শুধু ভালো লাগাটা থাকতে হবে এবং ইনফরমেটিভ হতে হবে ব্লগটা খুব। আমি জানি না কতটা ইনফরমেশন দিতে পেরেছি ব্লগের মধ্যে, হয়তো এখনো কিছু ইনফরমেটিভ দিতে পারিনি, শুধু ভিউজই দেখেই গেছি। কারণ আমার নিজেরও দেখতে খুব ভালো লাগে চারদিকের জায়গাটা, আকাশটা, সমুদ্রটা, সেই ফিলিংসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং করে যাব। যেহেতু ট্রাভেল ব্লগ, অনেক অনেক ফিলিংস শেয়ার করবো, আমিও করবো, প্রীতি করবে, দুজনে মিলে করবো। আর প্রত্যেকটা ব্লগার দাদা বা ব্লগার ভাইদের বা ব্লগার বোনদের বলছি, তাদের উদ্দেশ্য করে আপনাদেরকে হ্যাটস অফ। আমি কারোর নাম নিচ্ছি না আমার ব্লগিংয়ে, আপনাদেরকে হ্যাটস অফ। আপনারা প্রচুর পরিশ্রম করেন মানুষজনের কাছে সুন্দর সুন্দর ভিউগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমি আপনাদের পথে চলেছি, আমি জানি না কতটা যেতে পারবো, আমি বা প্রীতি কতটা যেতে পারবো, কিন্তু চেষ্টা করছি। আমরা সেই বোটের ব্রিজটাতে এসেছি, এখানে সব খাবার দাবার সাজানো চলছে আর কি। হ্যাঁ, এই খাবার দাবার গুলো আমাদের জন্য রেডি হয়ে গেছে। অনেক কিছু রয়েছে, আস্তে আস্তে বা পরিবেশের দিকে যাচ্ছে। অর্ধেক সব খাবার হয়ে গেছে, এই যে আমার কিছু লেফট ওভার খাবার এখনো মানে পড়ে আছে। নীলাদ্রি খাচ্ছে, আমরা ফার্স্ট টাইম ক্র্যাবস্টিক আর র স্যালমন টেস্ট করছি, খেয়ে দেখছি, ভালো লেগেছে, অসাধারণ, অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এটা হচ্ছে স্যালমন, স্যালমন, এক মিনিট দারুণ, স্যালমন। অসাধারণ, জাস্ট অসাধারণ। কি অসাধারণ লাগছে না ভিউটা? আমরা খেতে খেতে এই অসাধারণ সানসেটের ভিউটা এনজয় করছি। আহা, কি মনোরম দৃশ্য, যেন মানসিক সব ক্লান্তি দূর হয়ে যায়। আসলে কি বলুন তো, এই প্রমথেপ কেপের না একটি ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে। এই প্রমথেপ কেপ যেখান থেকে এই সানসেটটা দেখা যায়, আমরা তো সমুদ্রের মাঝখান থেকে ক্যাটারম্যান থেকে দেখছি, সেটা আলাদাই একটা সৌন্দর্য স্থাপন করছে। কিন্তু এই প্রমথেপ কেপের একটা ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে। ফুকেটের আশেপাশে যেই সব জাহাজগুলো ঘাতক জাহাজ, যারা ফুকেটের আশেপাশে দিয়ে যেত, তাদেরকে নজরদারির জন্য এই প্রমথেপ কেপে থাকা হতো হচ্ছে লোক। এই প্রমথেপ কেপ বেসিক্যালি এই নজরদারি করার জন্যই কেপটা তৈরি করা হয়েছিল। এবং এই প্রমথেপ কেপের প্রথম নামকরণ হয়েছিল ব্রহ্মা ফিগার, ব্রহ্মার আঙুল আর কি। তো অনেকটাই ব্রহ্মার আঙুলের মতো, ওরা বিশ্বাস করে ব্রহ্মার আঙুলের মতো দেখতে এই প্রমথেপ কেপ। আহা, এত কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে এই কেপের পেছনে। আমাদের এই সানসেট প্রমথেপ কেপ শেষ, সূর্য ডুবে গেছে, এবার আবার মানে আমরা আবার পিয়ার্সের দিকে যাচ্ছি। আচ্ছা প্রীতি, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? খাওয়া দাওয়া বলো বা সানসেটের? খাওয়া দাওয়ার প্রসঙ্গে যাচ্ছি না, খাওয়া দাওয়া অনেক খারাপ হবে ভেবেছিলাম, বাট ওরকম অত খারাপ না, বাট খুব ভালো এরকমও নয়, আমাদের টেস্ট বার্ডস অনুযায়ী ঠিকঠাক ঠিকঠাক খাবার যেতে পারছি। ফ্রুটস তো আলাদা করে বলার নেই কিছু, ভালো খাবার দাবার দিক থেকে ভালো। আর এমনি এক্সপিরিয়েন্স যদি তুমি বলো, তুমি তো জানোই আমার সানসেটের প্রতি একটা আলাদাই ভালো লাগা আছে অলওয়েজ। তার সাথে সমুদ্র, নীল সমুদ্র, সবকটা মিলে গেছে, কিছু মিলে গেছে আর কি, মিলে একটা অসাধারণ ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। আচ্ছা, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আকাশ, ব্যাকগ্রাউন্ডে আকাশটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আমাদের দুজনের, ভালো লাগবে। রেড ওয়াইনটা যতটা ভেবেছিলাম ততটা হয়তো ভালো দেয়নি, লোকাল রেড ওয়াইন। তো
ঠিক আছে, বাট গুড, ভালো। এবং সূর্য একদিকে ডুবেছে, একদিকে চাঁদ মামা টুকু দিচ্ছে। তো আস্তে আস্তে পিয়ার্সের দিকে গিয়ে আমাদের এই টোটাল অ্যাক্টিভিটিটা এইটুকুনি ছিল। খাওয়া দাওয়াগুলো, ভিডিওগুলো আগে আপনারা দেখেছেন। তার মধ্যে র স্যালমন ফিশ রয়েছে, ক্র্যাব স্টিক রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে fries। চিকেনের একটা প্রিপারেশন ছিল, ওই পিনাট সস, তার সঙ্গে ব্ল্যাক পেপার আর ওই তিল বাটা দিয়ে যেরকম হয় একটা মানে ছবিতে দেখেছেন ব্রাউন ব্রাউন কালারের। ব্যাপারটা হচ্ছে ওখানে খারাপ আমরা নয়। হ্যাঁ, ওখানে আমরা কোনো ভয়েস দিতে পারিনি, তো ওখানটা ভয়েস ওভার দিয়ে দেবো। আর ভিডিওটা ভয়েস ওভার ছিল না বলে, বা ভয়েস অরিজিনাল ভয়েস আমরা জানি না, আমাদের তো অনেক জায়গাতেই ভয়েস ওভার দিতে হবে। আমরা হ্যাঁ। কিন্তু মোটামুটি ফার্স্ট টাইম এরকম করছি ব্লগিং, সবকিছু পারফেক্ট হবে না, অনেক কিছু দেখেই হয়তো খুব খিল্লিও লাগতে পারে হ্যাঁ। যে এইসব কি এরকম কেউ বলে, কেউ বানায়, বাট এই আর কি। তো যতটা পারফেক্ট করার চেষ্টা করেছি ততটাই হয়েছে। তো সেটা কতটা হয়েছে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা দেখে আপনারা মন্তব্য করে জানাবেন, কমেন্টে জানাবেন। আর যে যে জায়গাগুলো কীভাবে কি বুক করেছি, কোথা থেকে বুক করেছি, সব আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন, পেয়ে যাবেন। তো আজকের মতো থ্যাংক ইউ, বাকিটা আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা স্ট্রিট ফুডের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সেই স্ট্রিট ফুডের উদ্দেশ্যে বেরিয়ে আমরা অনেক কিছু দেখতে পেলাম, সেটাই আপনাদেরকে পরবর্তী ভিডিওটিতে দেখাবো। এখন এই ভিডিওটা এনজয় করুন। আমরা এখানে এসেছিলাম সিফুড আর উইথ চিকেন, একটা ফ্লেভার রাইস খেতে, রাইস নুডলস, আপনাদের যেটা পছন্দ সেটাই খেতে, রাইস অথবা রাইস নুডলস খেতে আসার কারণ সেটা হচ্ছে এই ভিউটা। আমি জানি না কার কীরকম লাগবে, বাট মানে এখানে বসে এরকম সমুদ্রের পাড়ে এরকমভাবে নিজের মতো করে রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। বাট আমরা খাচ্ছিলাম প্রচণ্ড, এখন কটা বাজে? 10টা বাজে। তার মধ্যে এরা খোলা থাকে 12টা অবধি, কিন্তু এদের এতটা মানে রাশ, প্রথমত তো প্রচণ্ড লাইন থাকে, একজনের পর একজন কিউ। আমাদের কিউ ছিল নাম্বার 5, বাট আমরা যে কারণে খেলাম না সেটা হচ্ছে আমরা সি ফুড উইথ চিকেন খেতে এসেছিলাম, মেন অ্যাট্রাকশন was seafood, but seafood is finished, only beef, lamb and chicken is there. ঠিক তার পাশের দোকানেই এতগুলো কাবাব বিক্রি হচ্ছিল এবং খুব সস্তায় বিক্রি হচ্ছিল। এক একটা কাবাবের স্টিক হচ্ছে 10 ভাত করে। তা আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না। আপনারা তো জানেন আমি প্রচন্ড খেতে ভালোবাসি, স্পেশালি স্ট্রিট ফুড তো প্রচন্ড ভালোবাসি। প্রীতি একটু রাগারাগি করছিল, তারপর প্রীতিকে আমি বললাম যে চলো না, দেখা যাক না কি হয়, কি হবে খেলে, খুব বেশি হলে শরীরটা খারাপ করবে, তার জন্য ওষুধ রয়েছে, চলো। তো প্রীতিকে জোর করে হাত ধরে টেনে নিয়ে এলাম, আর এখানে কাবাবগুলো গ্রিল করছে, পোড়াচ্ছে। ওহ বাবা রে বাবা, দেখে তো খিদে 4 গুণ বেড়ে গেছে আমার। তারপরে 4টে কাবাব, ওই দেখুন, ওই মাশরুম কাবাব, স্টিক কাবাব, ওইখানে হচ্ছে চিকেন কাবাব, ওই চিকেন স্টিক গুলো আমি সব কটা নিয়েছি এবং ঝাল সস দিয়ে নিয়েছি। হ্যালো সবাই, আমরা চলে এসেছি ডু ডি থাই ফুড সেন্টার। এটা একদম নয়না রিসর্টের খুবই সামনে, আমি লোকেশনটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কালকে আমরা এখানে এসে 3টে ডিশ নিয়েছিলাম, টমিয়াম স্যুপ খেয়েছিলাম, সঙ্গে হচ্ছে ফ্রাইড রাইস উইথ শ্রিম্প ফ্রাইড রাইস, হ্যাঁ, আর তার সাথে খেয়েছিলাম শ্রিম্প থাই কারি। হ্যাঁ, সবকটাই খুব ভালো ছিল, কিছুটা ক্লিপ আছে, দেখে নেবেন। তো এই রাত্রেও হ্যাঁ চিকেন ছিল না, আমরা থাকলে খেতাম। আজকে একটা নতুন জিনিস ট্রাই করতে এখানে এসেছি,
সেটা হচ্ছে ক্লে পট, যেটা ওই বিচের ধারে আমরা ট্রাই করতে গেছিলাম। এখানে সেরকমই, কিন্তু এখানে অন্যরকম ভাবে দেয়। তো আমরা অর্ডার দিয়েছি, আসতে দেখাবো আপনাদেরকে। এই যে এখানে রয়েছে শ্রিম্প, এটাকে বলছে হ্যাম, এটা চিকেন, এটা এগ, ওইটা কি প্রীতি? এটা shrimp, হ্যাঁ, আর সামনেরটা কি আছে? এটার মধ্যে ক্যাবেজ। না এটা তাহলে? হচ্ছে কলমি শাক, আমাদের এটাকে যেন কি যেন বলে মর্নিং গ্লোরি। পাকচই। না, এটা পাকচই নয়, পাকচই না। এটা এই কলমি শাক। কলমি শাক আর এটা? এটা হচ্ছে ক্যাবেজ, বাঁধাকপি, আর এখানে একটা ডিম আছে। আর ওইটা কি আছে ডিমের পাশে? ডিমের পাশে হলো একটা চিকেন লিভার টিভার এরকম। হ্যাঁ, খুব সুন্দর একটি জায়গা। আমাদের সামনে একজন, এটা মনে হয় সেমই জিনিস, আমরা যেমন সি ফুড উইথ চিকেন বয়েলের জন্য যে ক্লেপটটা নিয়েছি সেইটা নিয়েছে, আর ওরা বারবিকিউ নিয়েছে। এই বারবিকিউটাও নাকি খুব দুর্দান্ত হয়, এটাও একদিন ট্রাই করব। এই ঝাল সসটা খেতে খুবই সুন্দর, যারা স্পাইসি লাভার তাদের তো এটা খুবই ভালো লাগবে। আর এই দেখুন, এই দিদি চলে এসেছেন আমাদেরকে হেল্প করতে। আমি নীলাদ্রিকে তখন থেকেই বলছি যে আমরা তো নিজেরাই করতে পারি, বাট ও বলছে যে না, ফার্স্ট টাইম উনি আমাদের হেল্প করে দিক। বাট আমি এদিকে আর একদমই নিজেকে রেজিস্ট করতে পারিনি, আমিও হাত লাগানো শুরু করে দিয়েছি। এই গ্লাস নুডলস আর যা যা কিছু আছে, শ্রিম্প, ক্যাবেজ, মর্নিং গ্লোরি, আর সবকিছু একে একে দেওয়া শুরু হয়ে গেছে। বাট এই নিজে নিজে হাতে বানিয়ে খাবার মধ্যে কিন্তু একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আছে। নিজে খাবার বানাও, ওয়েট করো, ওয়েট করে নিজে সার্ভ করে খাও। খুব ভালো লেগেছে আমার এই কনসেপ্টটা, আপনাদের এটা খুব ভালো লাগবে। এই সুন্দর রান্নাটা এনজয় করতে করতে একটাই কথা আমার মাথায় আসছে, যে আমরা কতটা আনন্দ সহকারে এই রান্নাটা দুজনে মিলে উপভোগ করেছি। আপনারাও দেখুন, ভালো লাগবেন। এবং সব থেকে বড় কথা, আমরা যেখানে যেখানে গেছি বা এই যেই জায়গাটার ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই প্লিজ একবার ভিজিট করে দেখবেন। আর একটা কথা, আমাদের পরবর্তী ব্লগগুলো এই চ্যানেলেই আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে। আর আজকের মতো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ডে 2 এর ব্লগ এখানেই শেষ হওয়ার পরে আরো অনেক ব্লগ আসবে তখন আপনারা দেখতে পাবেন। এবং চেষ্টা করেছি আপনাদের সামনে খুব ভালো একটা ভিউ তুলে ধরার, জানি না কতটা সম্ভব হয়েছে। যদি একটু ভালো লাগে দেখবেন, কমেন্ট তো অবশ্যই জানাবেন যে কতটা ভালো লাগলো প্লিজ। আর থ্যাংক ইউ, আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।